ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের, দেখো 143 পাতা এবং 144 পাতার পড়া নিয়ে। তাহলে আমরা দেখে নেব আগে এখানে আমাদের কি করতে বলছে শিখন পরামর্শে। বলছে শিক্ষার্থীরা বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে এবং শব্দগুলির মানে জানার চেষ্টা করবে। কেমন? তবে চলো, আমরা এর আগেও করেছি, এলোমেলো বর্ণ ছিল, সাজিয়ে আমরা শব্দ গঠন করেছি অর্থযুক্ত, তাই তো? তাহলে শুরু করো। দেখো এখানে সা পো ক সাজালে কি হবে? পোশাক। পয়ে ওকার, তালবস্য আকার, ক পোশাক। কেমন? এটা কি হবে? রা কা না সাজালে হবে নাকাড়া। দন্তের না আকার, কয়ে আকার, ডয়ে শূন্য রয়ে আকার, নাকাড়া। কেমন? এটা খিমৌক সাজালে হবে মৌখিক। ময়ে ঔকার, ক্ষয়ে হস্যই, ক মৌখিক। কেমন? এটা হবে সাজালে দরজা। দ র বর্গের জ আকার, দরজা। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এটা সাজাতে হবে শিউলি। আগে তালবস্য হস্যই, তারপর হস্যৌ, লয়ে হস্যই, শিউলি। কেমন? এটা হচ্ছে যে হবে কৌশল। কয়ে ঔকার, তালবস্য ল, কৌশল। এটা হবে কি না খিলান। খিলান। এটা হবে শিশির। তালবস্য হস্যই, তালবস্য হস্যই র, শিশির। কেমন? এটা হবে টেকেও সাজালে হবে কেউটে। কয়ে একার, হস্যৌ, টয়ে একার, কেউটে। ঠিক আছে, এটা হবে বাংলা। বয়ে আকার অনুস্বার, লয়ে আকার, বাংলা। এটা হবে হংস। হ অনুস্বার, দন্তেস্ব, হংস। এটা হবে চিৎকার। চয়ে হস্যই, খণ্ডত্ব, কয়ে আকার, র। এরপরে এটা হবে উৎসাহ। হস্য খণ্ডত্ব, দন্তেস্ব আকার, হ, উৎসাহ। আর এটা হবে সজিনা। দন্তেস্ব বর্গের হস্যই, দন্তেন্ন আকার, সজিনা। এটা হবে বাঁদর। বয়চন্দ আকার দ র, বাঁদর। এটা হবে গোখরো। গয়ে ওকার, খ রয়ে ওকার, গোখরো। এটা হবে তুলসী। তয় হস্যৌ ল, দন্তেস্ব দীর্ঘই, তুলসী। কেমন? এটা হবে শৃগাল। তালবস্বরী, গয়ে আকার, ল, শৃগাল। এটা হবে দোপাটি। দয়ে ওকার, পয়ে আকার, টয়ে হস্যই, দোপাটি। এটা হবে নাটক। দন্তের না আকার ট, ক, নাটক। এটা কি হবে না জারুল। বর্গের জ আকার, রয়ে হস্যৌ, ল, জারুল। কেমন? এটা কি হবে না পিপুল। পয় হস্যই, পয় হস্যৌ, ল, পিপুল। ঠিক আছে, এটা হবে পিয়াল। পয় হস্যই অন্ত্যস্ত আকার, ল, পিয়াল। এটা হবে সজারু। তালবস্য বর্গের জ আকার, রয়ে হস্য, সজারু। তাহলে আমরা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থযুক্ত শব্দ গঠন করে ফেলেছি, তাই না? এবারে আমার দিকে এই শব্দগুলোর মানে জানতে হবে। তাহলে চলো মানেগুলো জানার চেষ্টা করি। দেখো পোশাক। পোশাক আমরা তো জানি জামা কাপড়কে বোঝাচ্ছে, তাই না? পোশাক পরি আমরা। নাকাড়া। নাকাড়া হচ্ছে একটি বাদ্যযন্ত্র, ঢাকের মতনই দেখতে। ঠিক আছে। মৌখিক
মৌখিক মানে হচ্ছে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া, ঠিক আছে, মৌখিক। দরজা, দরজা মানে জানি আমরা কাঠের দরজা বাড়িতে আছে, ঠিক আছে। শিউলি, শিউলি ফুলের নাম। কৌশল মানে পদ্ধতি। খিলান, ইটের তৈরি, 3 দিক ঘেরা, গম্বুজাকৃতি দেখতে, ঠিক আছে। শিশির, শিশির আমরা দেখেছি ঘাসের উপরে শীতকালে দেখবে জলবিন্দু বা জলকণা থাকে, তাকে শিশির বলে। কেউটে, সাপ। বাংলা, বাংলা মানে জানি আমরা বাংলা। হংস মানে হাঁস। চিৎকার মানে চেঁচামেচি করা, আওয়াজ করা। উৎসাহ মানে আনন্দ পাওয়া। সজিনা, গাছের নাম, সজিনা গাছ। বাঁদর এক প্রকার কি প্রাণী বা পশু। গোখরো সাপের নাম। তুলসী, তুলসী গাছের নাম, তুলসী গাছ আছে জানি। শৃগাল মানে শিয়াল। দোপাটি, দোপাটি ফুলের নাম, দোপাটি ফুল। নাটক মানে অনেকজন মানুষের অভিনীত দৃশ্যকে নাটক বলে, যেমন সিনেমা দেখি আমরা, নাটক শুনি, ঠিক আছে। জারুল, জারুল গাছের নাম এক প্রকার। পিপুল, পিপুলও গাছের নাম। পিয়াল, পিয়ালও এক প্রকার গাছ বা উদ্ভিদ, ঠিক আছে। পিয়াল ফুল হয়, পিয়াল বীজ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে পিয়াল হলো এক প্রকার গাছ। সজারু, সজারু হচ্ছে সারা গায়ে কাঁটাযুক্ত বন্য পশু বা বন্য প্রাণী, কেমন। তাই চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতাতে কি লেখা আছে না, শিক্ষার্থীরা ডট লাইন যোগ করে ছবি দুটি আঁকবে, তারপর ছবি দুটিতে রং করবে। মানুষের জীবনে প্রাণী দুটির গুরুত্ব নিয়ে আলোচনা করবে। তবে দেখো কি কি প্রাণীর ছবি আছে দেখতে পাচ্ছি আমরা, না গরু আর মুরগি, কেমন। আর এই যে বিন্দু বিন্দুগুলো আছে এগুলোকে ডট লাইন বলা হচ্ছে। এই লাইনগুলোকে আগে যোগ করতে হবে সুন্দর করে, তারপর তোমাকে নিজের পছন্দ মতো, গরু তো দেখেছো, সেই গরুর রং করতে হবে। আর এখানে মুরগিরও ডট লাইনগুলো আগে যোগ করবে এবং সুন্দর করে রং করবে। আমাদের জীবনে গরু এবং মুরগির গুরুত্ব আলোচনা করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা সবাই দেখেছি গরু কি গৃহপালিত একটি পশু, তাই তো। আর গরু তৃণভোজী প্রাণী, ঘাস খায়। আর সেখান থেকে আমরা কি পাই, গরু গাছ থেকে দুধ পাই, কেমন। সেই দুধ কি বিভিন্ন কাজে লাগে। দুধ থেকে দই তৈরি হয়, ছানা তৈরি হয়, মাখন তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, যা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, তাই না। এবং গরু হাল করতেও সাহায্য করে, অর্থাৎ মাঠে চাষ করতে, এখন যার কাজটা ট্রাক্টরে করছে, ঠিক আছে। এরপর দেখো মুরগি, না মুরগি থেকে আমরা কি পাই, না মুরগি থেকে আমরা ডিম পাই, যা আমরা প্রতিনিয়ত আমরা কি ডিম খেতে ভালোবাসি। আর আমাদের মানুষের জীবনে মাংসের প্রয়োজন হয়, আর এই মাংসের যোগান দেয় কে, না বেশি মুরগি। মানুষ বেশি মুরগি মাংসই খায়। আর এই যদি মুরগি মাংস না থাকতো আমরা কিন্তু মাংসের অভাব বোধ করতাম আমাদের সমাজে, তাই না। সবার তো সামর্থ্য নেই খাসি মাংস খাওয়ার, তাই মুরগি আমাদের মাংসের যোগান দিয়ে আমাদেরকে অনেক সাহায্য করে। এই দেখো, তাহলে তোমরা এভাবে নিজেদের পছন্দ মতো রং করে নিও গরু এবং মুরগির। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।